আমার পুকুর নিজলাও আছে, আমরা 5 জন মিলে পুকুর নিজ লিয়েছি। পুকুর নিজলাতে আমরা মোটামুটি অনেকদিন ধরে নিজলে আছি। আমরাকে মাছ মারতে দেয় না, আমাদের কাছে চাঁদা চাই অনেক টাকা, চাইলে মাছ মারতে দেবো। এমনকি বলে যে অর্ধেক পুকুরের মাছ মার, অর্ধেক পুকুরের মাছ আমরা মারবো, তাহলে তোদের মাছ মারতে দেবো, না হলে দেবো না। এভাবে আমাদের হুমকি দেয়। তারপর আমরা অর্ধেক পুকুরে কেন মাছ মারবো ভাই, আমাদের তো অনেক টাকার মাছ ছাড়া আছে আমাদের। আমরা প্রশাসনকে সকালবেলা, ওনারা রাত্রে চুরি করে মাছ মেরেছে। মাছ মারা আমাকে সকালে আমাদের লোকজনকে ফোন দেয়, একটা মালিক নামে ভাই আছে, মালিক ভাই, বলছে তোদের পুকুরের পাহাড়ে মাছ পড়ে আছে। তখন আমরা অনেকজন লোকজন এসে দেখি সত্যি ঘটনা, মাছ পড়ে আছে। তাহলে তো রাত্রে চুরি করে মাছ মেরেছে ভাই, আমাদের এত টাকা লোকসান হলো, ক্ষতি হলো, এগুলো তো কেউ, আমরা তো এমনিতেই পুকুরে আমরা আসলে আমাদের তাড়া করে, মারধর, হুমকি ধামকি দেয়, আমরা আসতে পারি না, মাছ মারতে পারি না। অনেক টাকার মাছ আমরা লোকসান এমনিতেই আছে, আবার মাছ মেরে নিয়েছে। কত টাকার মাছ মেরেছে এটা তো আমরা মানে এখন ধারণার বাহির। ধরেন আমার কাছে এর আগে চাঁদা চেয়েছে 2 লক্ষ টাকা, আমি আদালতে মামলা করেছি। থানা আমার মামলা নেয়নি, আমি আদালতে গিয়ে মামলা করেছি। আমার ওই মামলার আপনার চার্জশিট জমা হয়েছে, 385 ধারাও বহাল আছে, সামনে মামলার ডেট আছে। গত রাত্রে আমাদের মাছ চুরি করেছে পুকুর থেকে, রাত্রে চুরি করে মাছ মেরেছে। একজন এখান থেকে মাছ নিয়ে গেছে, ওর ভিডিও করে রেখেছে এক লোক, যে আমাদের ফোন দেয়, কইছে তোদের যে মাছ মেরে নিয়েছে আইসে যদি দেখি তো যে হ্যাঁ পুকুর পারে ঠিকই মাছ মেরেছে। মোটামুটি এখানে ধরেন মাছ ছাড়া আছে এখন বর্তমানে এখানে নিম্ন 50 লক্ষ টাকার মাছ হবে। তো দেখলাম যে ওই বাঁধের ওখানে আপনার মাছ কুড়াইছে, আর হাতে দেখলাম যে 2 হাতে মাছ লিয়া আছে। তখন আমি ওখান থেকে দৌড়িয়ে এলাম, কি এলে গো? তো বলছে বাপু মাছকে মেরেছে গো। আমি বলছি মাছ মেরেছে, তুমি কিভাবে বুঝতে পারলে যে মাছ মেরেছে? এত তুমি এসে মাছ কুড়াইছো? বলছে আমি এখান থেকে যাচ্ছিলাম আচ্ছা। তো আমি দেখলাম ওকে মাছ সহকারে আমি ভিডিও করলাম যে হ্যাঁ মাছ 2 হাতে ই করে কুড়াইছে। তারপরে আমি ওদেরকে ফোন দিলাম যে এই ব্যাপার, তোমাদের পুকুরের ধারে মাছ পড়ে আছে মেলায়, একজন হিন্দু আইসা মাছ কুড়িয়ে লিয়া গেল।